Xiaomi কোম্পানি তাদের সাব ব্র্যান্ড Redmi কোম্পানির লাইন আপে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেটা হচ্ছে কি Redmi 15C 4G। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই Redmi 15C 4G স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, প্রাইস সেগমেন্ট কিরকম থাকতেছে অ্যান্ড কি স্পেসিফিকেশন দিয়েছে অ্যান্ড কত টাকা হতে পারে বাংলাদেশ মার্কেটে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো লাস্ট ভিডিওর মধ্যে এই ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছি মাত্র 10টা, অবভিয়াসলি আশা করি আপনারা কমপ্লিট করে দেবেন। সো Redmi কোম্পানি Redmi 15C 4G ডিসপ্লে সেকশনে প্রোভাইড করেছে 6.9 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 Hz এর। এটি একটি ফুল HD ডিসপ্লে, যেখানে আপনারা সাথে পাবেন হচ্ছে কি Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। সো যেহেতু এখানে IPS LCD ডিসপ্লে প্রোভাইড করেছে, সো এখানে ডিসপ্লে কোয়ালিটি বলা চলে যে মোটামুটি আপনারা পাবেন, বাট এখানে যেহেতু ওয়েলেড বা হচ্ছে গিয়ে অন্য কোনো ডিসপ্লে প্রোভাইড করে না, সো 120 Hz রিফ্রেশ রেটের যে ফিলটা ওইটারা আপনারা হালকা পাতলা এখানে কিন্তু ডিসপ্লেতে একটু মানে ডিলে পাবেন, ল্যাগ পাবেন বললে ভুল কথা, বাট ডিলে পাবেন। কোনটি পারফরমেন্স সেকশনে যদি চলে আসে তাহলে হচ্ছে কি Android 15 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে হচ্ছে কি HyperOS 2, যেটা কিনা হচ্ছে গিয়ে Xiaomi Redmi কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম। চিপসেটে প্রোভাইড করেছে মিডিয়াটেকের Helio G81 Ultra, যেটা কিনা 12 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর, অ্যান্ড জিপি সেকশন প্রোভাইড করেছে Mali G52 MC2। যদি এখানে প্রসেসর নিয়ে কথা বলে থাকে তাহলে এটা অনেকটাই পুরাতন একটি প্রসেসর বলা চলে। অন্য ক্ষেত্রে যদি মিডিয়াটেকের হেলিওর অন্য লাইন আপে যে প্রসেসরগুলো রয়েছে সেখানে যদি এটা প্রোভাইড করতো অ্যাজ এক্সপেক্টেড, তাহলে একটা ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারতাম। বাট এখানে যে প্রসেসরটা প্রোভাইড করেছে মিডিয়াটেকের Helio G81 Ultra, সো ইটস এ গুড প্রসেসর বলা চলে, বাট বেস্ট বা হচ্ছে কি বেটার এটা বলা পসিবল না। কারণ হচ্ছে কি এই প্রসেসর দিয়ে আপনারা কোনো প্রকার টুকটাক গেমিং করতে পারবেন, লাইক আপনারা ক্ল্যাশ অফ ক্ল্যান, দেন হচ্ছে কি পুল, এই টাইপের গেমগুলো আপনারা করতে পারবেন, যেগুলোতে তেমন একটা না, বাট ব্যাটেল গ্রাউন্ড বা লাইক PUBG, কল অফ ডিউটি, এই টাইপের হচ্ছে আপনি যে হেভি গেমগুলো এইগুলো আপনারা এখানে এনজয় করতে পারবেন না। বাট ইনস্টল করে আপনারা দেখা গেল লো কনফিগারে, একেবারে লো কনফিগারে যদি আপনারা যদি সেটিংস করে যদি খেলতে চান, সেক্ষেত্রে দেখা গেল আপনারা খেলতে পারবেন, বাট ওই ক্ষেত্রে আপনাদের ডিলে, ল্যাগ প্লাস হচ্ছে কি পিং ইস্যু তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। ফোনটি দুটো মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4GB RAM, 128GB RAM, 4GB RAM, 256GB RAM। সো এখানে যদি 4GB RAM-এর জায়গায় 8GB RAM সহ 256GB RAM প্রোভাইড করতো তাহলে আই থিঙ্ক মেজারমেন্টটা একটু ভালো পরিমাণে হতো। এবার চলে আসি ফোনটার ক্যামেরা সেকশনে। ফোনটিতে রেয়ারে দেখা যাচ্ছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8 অ্যান্ড সেকেন্ডারিতে থাকতেছে QVGA একটি ক্যামেরা। এটা কত মেগাপিক্সেল বা হচ্ছে কি এটা কোয়ালিটি কীরকম হবে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না বা বলতে পারতেছে না। অ্যান্ড এখানে Redmi কোম্পানি ক্লেম করতেছে এটা ফোকাস পয়েন্ট থাকতেছে হচ্ছে কি 3.0, অ্যান্ড এটা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন, রেয়ার ক্যামেরা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে 30 fps এ। এবার চলে আসি সেলফি ক্যামেরাতে। ফোনটি সেলফিতে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.0, অ্যান্ড এটা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে 30 fps এ। বাট এখানে Redmi কোম্পানি এটা একটা নতুন একটা জিনিস দিয়ে দিয়েছে, এখানে NFC সাপোর্টেড দিয়ে দিয়েছে। এটাতে আপনারা আপনার ফোন দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন ওয়্যারলেসলি, জাস্ট আপনার মেশিনের উপর ট্যাপ করলে অটোমেটিকলি পেমেন্ট হয়ে যাবে। বাট এটা মার্কেট অ্যান্ড হচ্ছে কি রিজিওনাল দেশভিত্তিতে হচ্ছে কি কাজ করবে, যে কোন দেশে তারা সাপোর্টেড এখনো নির্দিষ্ট পর্যন্ত কোনো প্রকার বলেনি যে ইন্ডিয়া, পাকিস্তান বা হচ্ছে কি বাংলাদেশে সাপোর্টেড হবে কিনা, এরকম কোনো প্রকার নিউজ কিন্তু তারা বলে নাই। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে সাইড মাউন্টে, এক্সিলোমিটার, কম্পাস অ্যান্ড হচ্ছে কি ভার্চুয়াল প্রক্সি সেন্সিং মিটার কিন্তু দেওয়া হয়েছে। এবার চলে আসে ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারিতে যাচ্ছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 33 ওয়াটের ওয়াইড চার্জার। সো অ্যাজ এক্সপেক্টেড Redmi কোম্পানি এখানে 6000 mAh ব্যাটারি দিয়েছে, ইটস এ গুড এনাফ বলা চলে, অ্যান্ড ভালো লেভেলের পারফরমেন্স আপনারা এখান থেকে দেখতে পাবেন। অ্যান্ড যেহেতু 33 ওয়াটের ওয়াইড চার্জার প্রোভাইড করছে, সো আমি এখানে গেস করতেছি যে 33 ওয়াট দিয়ে 6000 mAh ব্যাটারির একটা ফোনকে ফুল চার্জ করতে 0 to 100 আই থিঙ্ক 45 মিনিটসের মধ্যে আরামসে করতে পারবেন। বাট এক্ষেত্রে একটু আপ ডাউন হইতে পারে, এখানে পর্যন্ত কোনো কংক্রিট নিউজ প্রোভাইড করেনি Redmi কোম্পানি যে কত মিনিটের মধ্যে এটা চার্জ করতে সাহায্য করবে। এবার চলে আসে ফোনটির প্রাইস সেগমেন্টে অ্যান্ড লঞ্চিং ডেট। সো এই ফোনটা আপনারা আশা করি এই মাসের মিড উইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, অথবা হচ্ছে লাস্ট উইকের মধ্যে আপনারা আগস্ট মিড অর লাস্ট উইকের মধ্যে আপনারা পেয়ে
যাবেন। আর ইনশাআল্লাহ দেখা গেল এই ফোনটার প্রাইস অ্যারাউন্ড লাইক মানে বেস ভেরিয়েন্ট যেটা 4GB 128GB, সো এই ভেরিয়েন্টটা আমরা আশা করি 15 থেকে 17,000 টাকার মধ্যে আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। অ্যান্ড 20,000 টাকার ওভারে যাইতে পারে হচ্ছে কি 4GB 256GB, বাট এক্ষেত্রে 15,000-এর মধ্যে যদি থাকে 4GB মানে বেস ভেরিয়েন্ট 4GB অ্যান্ড 128GB, সেক্ষেত্রে ইটস এ গুড এনাফ, আপনি নিতে পারেন। অন্য সেকশনে যদি আপনি যদি পারফরমেন্স ডিসপ্লের কথা যদি বলে থাকে সেক্ষেত্রে। অ্যান্ড যদি আপনি ক্যামেরা বেস যদি নিয়ে থাকেন তাহলে বলবো যে মোটামুটি আপনারা নিতে পারেন যারা একটু ছবি তুলতে পছন্দ করেন সেক্ষেত্রে। বাট যারা একটু অন্য দিকে খেয়াল করবেন লাইক গেমিং, ডে টু ডে লাইফে ইউজিং অ্যান্ড ইনটুটার সব কিছু যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে এই ফোনটা যদি 15,000 উপরে চলেছে তাহলে আমি সাজেস্ট করবো যে এটা না নেওয়ার জন্য। বাট এটা যদি আপনার যদি নিতে চান তাহলে কী কাজের জন্য নেবেন অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অ্যান্ড আদৌ যদি আপনি যদি এই ভিডিওটা যদি আপনি ফোনটা পারচেস করার পর যদি দেখে দেখেন তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই ফোনটা পারফরমেন্স আপনারা কীরকম দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।